বিকাশ থেকে ব্র্যাক ব্যাংকের এটিএম এর মাধ্যমে কিভাবে ক্যাশ আউট করবেন, কত টাকা চার্জ লাগবে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে বিকাশের মাধ্যমে ক্যাশ আউট করতে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম ব্র্যাক ব্যাংকের এটিএম এ চলে যেতে হবে। ব্র্যাক ব্যাংকের এটিএম এ গিয়ে আপনি বিকাশের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে প্রবেশ করবেন, অথবা আপনি চাইলে এটা কিন্তু ইউএসএসডি ডায়াল করেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো আপনি এখান থেকে অ্যাপে আসলে সবথেকে সহজ আমি অ্যাপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি অ্যাপে চলে আসবেন। অ্যাপে আসার পর এখান থেকে সিলেক্ট করবেন আপনি ক্যাশ আউট। ক্যাশ আউট সিলেক্ট করার পর দেখতে পারবেন এজেন্ট এবং এটিএম নামের ২ টা অপশন আছে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন এটিএম। এটিএম সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ব্যবহারযোগ্য ব্যালেন্স দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বার দিতে বলবে। এখানে একটা বিষয় বলে রাখি, ৩,০০০ টাকার নিচে কিন্তু আপনি এটিএম ক্যাশ আউট করতে পারবেন না বিকাশ থেকে। তাই এখানে ৩,০০০ টাকার নিচে অ্যামাউন্ট থাকলে তাহলে কিন্তু এখানে পিন নাম্বার দেওয়ার অপশনটা থাকবে না। তো এখানে জাস্ট আপনি পিন নাম্বার দিয়ে দিবেন, কোনো অ্যামাউন্ট কিছু দিতে হবে না। পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করুন এবং ট্যাপ করে ধরে রাখুন। এই লেখাটাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার মোবাইল ফোনে একটা সিকিউরিটি কোড চলে আসছে, যার ভ্যালিডিটি ৫ মিনিট। এই ৫ মিনিটের ভিতরে এই কোডটি ব্যবহার করে ক্যাশ আউট করতে হবে এটিএম থেকে। এবার আপনি ব্র্যাক ব্যাংকের যে এটিএম আছে, এটিএম মেশিন আছে, সেই এটিএম মেশিনে চলে যাবেন। আসার পর এইখানে দেখতে পারবেন নিচের বাম পাশের কর্নারে এইখানে লেখা আছে কার্ডবিহীন টাকা উত্তোলন বা কার্ডলেস ক্যাশ আউট। এখান থেকে আপনি এই অপশনটি সিলেক্ট করবেন নিচের বাম পাশের বোতামটি চেপে, এবং এখানে দেখতে পারবেন ৩টা অপশন চলে আসছে। একটা হচ্ছে আস্থা ক্যাশ আউট বাই কোড, আরেকটা হচ্ছে বিকাশ ক্যাশ আউট, আরেকটা হচ্ছে আস্থা কিউআর কোড ক্যাশ আউট। এখান থেকে আপনি সিলেক্ট করবেন বিকাশ ক্যাশ আউট। বিকাশ ক্যাশ আউট সিলেক্ট করলেই এইখানে আপনাকে বিকাশ নাম্বারটা দিতে বলবে। এবার যেই বিকাশ নাম্বার থেকে আপনি ক্যাশ আউটের জন্য সিকিউরিটি কোড নিয়েছেন সেই বিকাশ নাম্বারটা এখানে আপনি টাইপ করে দিবেন। এটিএম এর বোতাম চেপে চেপে আপনি সেই নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে কনফার্ম বা নিশ্চিত লেখাতে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে অ্যামাউন্টটা দিতে বলবে। এবার আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। লিমিট হচ্ছে ৩,০০০ টাকা থেকে নিয়ে ২০,০০০ টাকা, এর ভিতরে আপনাকে টাকাটা উত্তোলন করতে হবে। এখানে আপনি সর্বনিম্ন ৩,০০০, সর্বোচ্চ ২০,০০০ টাকা এখানে টাইপ করতে পারবেন। তো এখানে আপনার অ্যামাউন্টটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনি কনফার্ম লেখাতে ক্লিক করবেন। এবার আপনাকে এখানে সিকিউরিটি কোডটা দিতে বলবে। এবার যখন আপনি বিকাশের অ্যাপ থেকে আপনি এটিএম উইথড্রয়াল দিলেন, তখন এসএমএস এর মাধ্যমে যে সিকিউরিটি কোডটা এসেছে সেই সিকিউরিটি কোডটা এখানে দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে আপনাদের সামনে শো করতেছে সকল ডিটেলস। এখানে শো করবে আপনার নাম্বার, শো করবে আপনার অ্যামাউন্ট এবং শো করবে যে সিকিউরিটি কোডটা দিলেন সেই সিকিউরিটি কোড। সবকিছু ঠিকঠাক থাকলে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন অ্যাপ থেকে নোটিফিকেশন চলে আসছে যে আপনার টাকা ক্যাশ আউট হয়ে গেছে, এবং আপনার সেই এটিএম এর যে সবথেকে পপুলার যে শব্দটা গড়গড় গড়গড় শব্দ করে টাকাটা আপনার কাছে চলে আসবে এবং আপনি এটিএম বুথ থেকে টাকাটা তুলে ফেলতে পারবেন। এখন কথা হলো, আপনি যদি বিকাশের এটিএম বুথ থেকে যদি ক্যাশ উইথড্রয়াল করেন, এই ক্ষেত্রে কিন্তু ১,০১৪ টাকা ৯০ পয়সা করে চার্জ কাটা হবে। তো এইভাবে আপনি চাইলে বিকাশ থেকে ব্র্যাক ব্যাংকের এটিএম এর মাধ্যমে টাকা উত্তোলন করতে পারেন। অনেক জায়গাতে দেখা যায় বিকাশের এজেন্ট খুঁজে পাওয়া যায় না, তখন আপনি চাইলে যদি আশেপাশে ব্র্যাক ব্যাংকের এটিএম বুথ থাকে আপনি কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে অ্যামাউন্ট যদি ৩,০০০ টাকার উপরে থাকে তাহলে কিন্তু ক্যাশ আউট করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, চাইলে ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে প্রয়োজন হলে দেখে নিতে পারেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।